ডিভোর্সের কারণটা কি সেটা বলতে ডিভোর্স হয়নি আমি বললাম এটা এখন আমি বলতে চাচ্ছি না, এটা আমি পরে বলবো, মানে এটা এখন থাক, এই বিষয়টা এখন আর মামার সামনে নিও না, কজ আমি এখানে আমার ব্যাপারে কথা বলতে আসছি। সংসার বা হচ্ছে ইয়েটি এগুলো আমি কথা বলতে চাচ্ছি না। সুমাইয়া লিমু যে মানুষটা সব সময় মিডিয়াতে তার হাজবেন্ড তার সংসার সবকিছুকে খোলামেলা ওপেন ভাবে সংসার ছাড়া কি কোনো আলাপ নেই? প্লিজ, তুমি তো এটা নিয়ে সবসময় আমাদের সামনে এসেছো, এখন এটা নিয়ে এতটা ডিস্টার্ব কেন? আমি ডিস্টার্ব না, জাস্ট হচ্ছে আমি সংসার লাইফটা আমি এখানে কথা বললাম, আমি কি এখানে সংসারের বিষয়ে কথা বলতে আসছি? তোমাকে সংসার নিয়ে জিজ্ঞাসা করছি না, সেটা বলার দরকার নেই প্লিজ। আমার বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা বিষয়ে প্রশ্ন আছে। অনেকে তো বলে যে তুমি আজ সফলতা পাওয়ার পরে তোমার প্রিয় মানুষকে ভুলে গেছো, এটা কি তুমি বিষয়ক না? টাকার বিনিময়ে সুমাইয়া লিমুকে পাওয়া যায় দেখে সুমাইয়া লিমুকে মানিক ছেড়ে দিল না, এরকম তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমার দিলটা হচ্ছে অনেক খাঁটি। আমি যখন যাকে হচ্ছে মন দিই তখন হচ্ছে তার প্রতি হচ্ছে লয়াল থাকি। আমাকে তখন টাকা কেন, পুরো হচ্ছে দুনিয়া লিখে দিলেও হচ্ছে আমি কখনো তার কাছ থেকে ছুটি না। বাট হয়েছে কি যে আমাকে দেখে তো মানুষ অনেক কিছু বিচার করে ফেলে, বাট কখনো আমার সাথে কেউ মিশেনি বা আমার মনটা কখনো কেউ দেখতে যায়নি, একমাত্র আল্লাহ ছাড়া, উপরে আল্লাহ আছে। সো এই জন্য হয়তো মানুষ অনেক কিছু জাজ করে ফেলছে যে এই মেয়ে এমন, এই মেয়ে ওইরকম। তো মানিক পরকীয়াতে জড়িত এবং তোমাকে সে ধোঁকা দিয়েছে, এটা আমি পরে বলবো। কারণ মানে একটা জিনিস কি, তুমি যখন একটা মানুষকে ভালোবাসবা তখন দেখবা তার খারাপ কিছু কখনোই হচ্ছে তুলে ধরতে ইচ্ছা করবে। এবার ইন্টারভিউতে মুখ খুললেন সুমাইয়া লিমু। সেখানে জানালেন, আমাকে যে যতই টাকা দেখ না কেন, কখনো আমি টাকার পাগল না, আমি ভালোবাসার পাগল। আমি যাকে ভালোবাসি একদম মন থেকে ভালোবাসি, যত কোটি কোটি টাকা দেখ না কেন তারপরও আমি তার সাথে বেইমানি করব না। তাহলে সুমাইয়া লিমু তার স্বামীর সাথে কেনই বা বেইমানি করলো? তার স্বামী এই পর্যন্ত নিয়ে আসলো, অথচ সেই স্বামীকে ছেড়ে এখন ডিভোর্সের পথে চলে গেছে, ডিভোর্স দেওয়া হয়ে গেছে, এমনটাও কিন্তু জানালেন। যখনই এই কথাটা শুনে স্বামীর কথা, তখনই রেগে গেলেন সুমাইয়া লিমু। সুমাইয়া লিমু বললেন, আমি ব্যক্তিগত কোনো বিষয়ে কথা বলতে চাই না, আমি আমার বিষয়ে কথা বলতে চাই। এক্স হাজব্যান্ড বা এক্স সন্তান কারোর কথাই আমি কথা বলতে চাই না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভালো আছি, আর ওরাও ভালো আছে, ওদেরকে ভালো থাকতে দিন, আমাদেরকেও ভালো থাকতে দিন। তো এই বিষয়ে আরো জানতে সুমাইয়া লিমুর মুখ থেকেই শুনে নিন। আলহামদুলিল্লাহ বলি যে ঠিক আছে, সে আমার ক্ষতি করছে, আমি আল্লাহর উপর খুব ভরসা রাখি যে সে আজকে আমার ক্ষতি করছে, আমি তাকে কিছু করবো না। ওই থাকে না যে মানে আমাকে যে ঠগাইছে একদিন সেও ঠকবে, বলে কথায় বলে না মামা, যে ঠগায় সেও ঠগে। কতবার ঠকিয়েছে তোমাকে? এরকম তো 2-3 বার ঠগিয়েছে, বাট আমার এই বিষয় নিয়ে কোনো অভিযোগ নেই, হয়তো আমি দেখতে শুনতে খারাপ ছিলাম।